বিমান বাহিনীর জোড়া পতন কোনো গতানুগতিক সামরিক অস্ত্র নয়, বরং একেবারে অজানা এক নতুন প্রযুক্তি ও কৌশলের ফাঁদে ফেলে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিভাবে ভূপাতিত করলো ইরান। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন একচ্ছত্র আধিপত্য কি তবে ইরানি উদ্ভাবনীর কাছে চরমভাবে মার খেল। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি সংঘাত গতকাল এক নজিরবিহীন এবং নাটকীয় মোড় নিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর একদিনেই মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি যুদ্ধ বিমান, একটি F-15E এবং একটি A-10 থান্ডারবোল্ট 2 ভূপাতিত করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর জন্য এটি কেবল বড় ধরনের ক্ষতি নয়, বরং তাদের আকাশপথে অজেয় ক্ষমতার অহংকারে এক বিশাল চপেটাঘাত। কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় ঘটনা? ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি জানিয়েছেন, তাদের সেনারা এখন আর পুরনো কোনো রণকৌশল ব্যবহার করছেন না। সম্পূর্ণ নতুন পদ্ধতি, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক গোপন উদ্ভাবনীর সফল প্রয়োগ ঘটিয়েই তারা মার্কিন যুদ্ধ বিমানগুলোকে কার্যত স্বীকার করেছেন। এই যুগান্তকারী প্রযুক্তি বা উদ্ভাবনীটি ঠিক কি তা কৌশলগত কারণে খোলাসা না করলেও জেনারেল ইলহামি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে তাদের এই আকস্মিক ফাঁদে পড়ে শত্রুপক্ষ এখন চরমভাবে বিভ্রান্ত ও হতবুদ্ধি অবস্থার মধ্যে রয়েছে। হামলার শিকার হওয়া মার্কিন বিমান দুটির পরিণতি হয়েছে দুই রকম। ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত ও প্রাণঘাতী নিশানায় F-15E যুদ্ধ বিমানটি সরাসরি ইরানের ভূখণ্ডের ভেতরেই আশ্রে পড়ে বিধ্বস্ত হয়। অন্যদিকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরও A-10 থান্ডারবোল্ট 2 বিমানটির পাইলট কোনো মতে সেটিকে টেনে ইরানি আকাশসীমা পার হতে সক্ষম হন, তবে শেষ রক্ষা হয়নি। হরমুজ প্রণালীর কাছে গিয়ে পারস্য উপসাগরের বুকে আশ্রে পড়ে সেটি ধ্বংস হয়ে যায়। এই ভয়াবহ বিপর্যয়ের পর মার্কিন পাইলটদের পরিণতি নিয়েও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরম উৎকণ্ঠার মধ্যেই মার্কিন উদ্ধারকারী দল F-15E যুদ্ধ বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে অপর ক্রু এখনো নিখোঁজ রয়েছেন, যা মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পারস্য উপসাগরে বিধ্বস্ত হওয়া A-10 বিমানের পাইলট অত্যন্ত নাটকীয়ভাবে উপসাগরীয় একটি আরব দেশে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে সমর্থ হন। উদ্ধারকৃতদের বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।